গুড মর্নিং। কিন্তু গুড মর্নিংটা বলি কি করে? গতকাল রাত থেকে যে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনো থামার নাম নেই। বেলা প্রায় 12টা বাজতে যায়। চলো আজকে বৃষ্টির মধ্যে তাহলে বেরোনো যাক। একটু বেরোতে তো হবেই। বৃষ্টি ভেজা দীঘার জগন্নাথ মন্দিরকে বিদায় জানিয়ে কলকাতার উদ্দেশ্যে চললাম। আজকের দিনটা সত্যি পুরোপুরি নষ্ট হবে মনে হয়। যদিও একটা প্ল্যান আছে, দেখা যাক কি হয়। এই জলে মুছে যাবে না। কোথায় যাচ্ছি দেখতে পারবো না। One eternity later. প্রচন্ড বৃষ্টির মধ্যেও নেমে গেছি শঙ্করপুর। গাড়িকে পার্ক করে আপাতত সবাই এগিয়ে গেছে। আমি শঙ্করপুরে নিশ্চয়ই যাই, একটু ঘুরের মধ্যে আসি। ইচ্ছে ছিল বিচের মধ্যে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করবো, কিন্তু যে হারে বৃষ্টি আরম্ভ হয়েছে পুরো যাওয়ার দিনটা পুরো ভেস্তে গেল বৃষ্টির জন্য। শঙ্করপুর বিচ আস্তে আস্তে এগিয়ে চলেছে। প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া। কেমন লাগছে না? সুন্দর। সারাদিনের মানে রাত থেকে বৃষ্টির আরম্ভ হয়েছিল, যে অবস্থা ছিল সেরকম সব আনন্দ মাটি হয়ে যাচ্ছে। প্রকৃতি সহায় হলো, মনের সব অবসাদ কাটিয়ে এবার চুটিয়ে আনন্দ। সমুদ্র সৈকতে এসে ঝিনুক কুড়োবো না তা কি হয়? তাই শৈশবের স্মৃতিমাখা আনন্দটা বাচ্চাদের সাথে ভাগ করে নিলাম। শঙ্করপুর ছেড়ে তাজপুরের দিকে যাচ্ছি। বৃষ্টির চোটে দীঘার অনেক কিছুই মিস করে গেছিলাম, যেরকম ঢেউসাগর পার্ক, অ্যাকোরিয়াম। তো তাই জন্য ওই স্বাদগুলো যাতে এখানে মিটিয়ে নিতে পারি, তো তাই জন্য একবারেই যাওয়ার পথে শঙ্করপুর তাজপুর দেখে তারপর সোজা বেরোবো। এরকম সমুদ্রকে পাশে রেখে সমান্তরালভাবে ড্রাইভ করা আমার কাছে প্রথম। এই রাস্তাতেও আমি প্রথম এলাম। যেন মনে হচ্ছে গোয়া বা সাউথের কোনো জায়গায় চলে এসেছি। তাজপুরে আর নামা হলো না, বৃষ্টি আবার শুরু হলো। তাজপুর থেকে বেরিয়ে মানে শঙ্করপুর হয়ে তাজপুর গেলাম, তাজপুর হয়ে কলকাতার দিকে ফিরে আসতে যাচ্ছিলাম। হঠাৎ করে মাথায় একটা খেয়াল আসছিল যে সামনে তো মন্দারমণি আছে 7-8 কিলোমিটার, একবার ঢু মেরেই আসি, আমার কবে আসবে এই দিকে কে জানে। তো মন্দারমণির দিকে একটু করে ঢু মেরে দিলাম। মাঝ রাস্তায় আছি, অনেকটা রাস্তায় এগিয়ে এসছি। আর হয়তো মিনিট না, আর হয়তো 2 কিলোমিটারের মতন বাকি।
moments later. দিনের শেষে এইরকম সমুদ্র সৈকতে দুদিনের সমস্ত আক্ষেপটা মিটিয়ে দিই। দীঘায় যে আনন্দটা করতে পারিনি, ফেরার দিন শঙ্করপুর আর মন্দারমণিতে চুটিয়ে সেই আনন্দটা করলাম। বাচ্চারাও প্রচন্ড আনন্দ করলো। আরে ঘোড়ার আনন্দে দুপুরে খাবার খেতেই ভুলে গেছিলাম। যাই তাড়াতাড়ি গিয়ে খেয়ে নি, তারপর তো আবার বাড়ি ফিরতে হবে, তাই তো? কৃষ্ণ মন্দির, হরি মন্দির। দেখতে দেখতে ঝুপ করে চারদিকে অন্ধকার নেমে এলো। এইভাবে শেষ হলো আমাদের দুদিনের দীঘা ভ্রমণ। তাহলে আজকের মতন অল্পের উপর দিয়ে মন্দারমণিকে উপভোগ করে কলকাতার দিকে ফিরে চললাম। আজকে বাইরে রান্না করার ব্যবস্থা করিনি, কারণ আকাশের যা অবস্থা আর এদিকে এতটাই দেরি হয়ে গেছে। এমনিতেই এখন প্রায় 6টা বাজে, কলকাতায় ঢুকতে ঢুকতে কটা বাজবে মানে বুঝতে পারছি না। তো রাতের রাস্তা, একটু সাবধানে তো যেতেই হবে। এরকম ছোট ছোট আনন্দের মুহূর্ত, অভিজ্ঞতা তোমাদের সাথে যেন ভাগ করে নিতে পারি, তার জন্যই তো এই বেদুইন মন। তোমরা সাথে থেকো, খুব তাড়াতাড়ি আবার এই বেদুইন মন ফিরে আসবে নতুন কোনো মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।